আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অন্যান্য দিনের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিচ্ছেন বা আগামীতে পরীক্ষা দেবেন, তো পরীক্ষা দেওয়ার পর আপনি পাশ করলেন না ফেল করলেন বিষয়টি জানা দরকার। তো অনেকেই জানে না ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার রেজাল্ট কিভাবে নিতে হয়। তাদের কথা মাথায় রেখে আজকের ভিডিওটি আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম। আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, আপনি খুব সহজে আপনার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার রেজাল্ট নিতে পারবেন। ওকে, তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে সঙ্গেই থাকবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে। প্রথমে আমাদের ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে লিখব BRTA ডট GOV ডট BD স্পেস LOGIN লেখার পর সার্চ করব। ওকে, সার্চ করলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। এখানে দেখুন bsp.brt.gov.bd, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ঠিক আছে, ওয়েবসাইটে ক্লিক করলে আপনার সামনে আবারও একটি পেজ আসবে ঠিক এরকম। একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন প্লিজ চেক হেয়ার, এটার উপরে ক্লিক দিবেন। প্লিজ চেক হেয়ারে ক্লিক দিলে আবারও আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। আমরা একটু স্ক্রল করে নিচে আসব। এখানে দেখতে পাবেন যানবাহন নিবন্ধন, মালিকানা স্থানান্তর, নম্বর প্লেট, রুট পারমিট, ফিটনেস এবং ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স। এখান থেকে আপনি সবগুলো সেবা নিতে পারেন। তো আমরা যেহেতু ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার রেজাল্ট দেখব, তার জন্য আমরা স্ক্রল করে নিচে চলে আসব। ঠিক আছে, তো আমরা একবারে নিচে চলে আসব। নিচে আসলে দেখতে পাবেন DCTB এর ফলাফল, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আবারও একটি পেজ আসবে ঠিক এরকম। এখানে আমি একটু ক্লিয়ার করে দিই, আপনি যে জেলা থেকে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিচ্ছেন শাখাতে সেই জেলাটি সিলেক্ট করতে হবে। আমি আবারও আপনাদের বলি, আপনি যে জেলা থেকে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিয়েছেন সেই জেলাটি এখানে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, যেহেতু আমি নওগাঁ থেকে পরীক্ষা দিয়েছি, আমি নওগাঁ সিলেক্ট করে দিব। আপনি যদি ঢাকা থেকে করেন তাহলে ঢাকা দিবেন, বরিশাল থেকে করলে বরিশাল দিবেন। অর্থাৎ আপনার যে জেলা থেকে আপনি পরীক্ষা দিচ্ছেন সেই জেলা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তো আমি নওগাঁ সিলেক্ট করে দিলাম। নওগাঁ সিলেক্ট করার পর দেখুন পরীক্ষার স্থান অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে। এবার যে বিষয়টি, তারিখ, আপনি যদি 2022 সালের জানুয়ারি মাসের 2 তারিখ বা 3 তারিখ পরীক্ষা দিয়ে থাকেন তাহলে সেই তারিখটি এখানে দিবেন। আমি যেহেতু 2021 সালের ডিসেম্বর মাসের 21 তারিখ পরীক্ষা দিয়েছি, সেজন্য আমি এখানে ডিসেম্বরের 21 তারিখ সিলেক্ট করে দেব। ঠিক আছে, আপনি ডিসেম্বর মাসের 21 তারিখ সিলেক্ট করে দিলে এখানে সাল অলরেডি নিয়ে নিবে। ঠিক আছে, আমি আর একটু ক্লিয়ার করে বলি, যেহেতু আমি 2021 সালের ডিসেম্বর মাসের 21 তারিখে পরীক্ষা দিয়েছি, সেহেতু আমি 2021 সাল সিলেক্ট করে ডিসেম্বর মাস সিলেক্ট করে তারপরে 21 তারিখ দিয়ে দেবো। ঠিক আছে, তার জন্য আমাদের যা করতে হবে এই তারিখের উপর ক্লিক দেব। ঠিক আছে, তো যেহেতু আমি 21 সালে পরীক্ষা দিয়েছি, এখান থেকে সালটা আমরা 21-এ নিয়ে আসব। ঠিক আছে, এখানে 21 সিলেক্ট করে দিব। এবার ডিসেম্বর মাস, যেহেতু আমি ডিসেম্বর মাসে পরীক্ষা দিয়েছি, এবার এখান থেকে তারিখ সিলেক্ট করে দিব 21। তো আমাদের শাখা সিলেক্ট হয়েছে, পরীক্ষার স্থান সিলেক্ট হয়েছে, তারিখও সিলেক্ট করা হয়েছে। এবার যে বিষয়টি খুব ভালো করে গুরুত্ব দিতে হবে, সিকিউরিটি কোড নামে একটি অপশন রয়েছে, এর নিচে দেখুন ইংরেজি কিছু লেখা রয়েছে। তো এই লেখাটি আবার আপনাকে নিচে আরেকটি সিকিউরিটি কোড অপশন রয়েছে, দেখুন এই অপশনে হুবহু লিখতে হবে। তো আপনি যদি এই ওয়ার্ডটি বুঝতে না পারেন তার জন্য কি করবেন, রিফ্রেশ কোডে ক্লিক দিবেন, তাহলে আপনার লেখাটি পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি এটাও বুঝতে না পারেন আবারও ক্লিক দিবেন, দেখুন পরিবর্তন হয়ে গেছে। তো এভাবে আপনি কোডটি ভালোভাবে যেটা বুঝতে পারবেন সেই কোডটি সিলেক্ট করে নিচের সিকিউরিটি কোড অপশনে বসিয়ে দিবেন। ঠিক আছে, যেভাবে আছে ঠিক সেভাবে দিতে হবে। SECURITY
ডবল এস ই এস। আপনি পুনরায় আবার দেখে নেবেন ঠিক আছে কিনা। এস ডাবল ই ডাবল এস ই এস যদি ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে দেখুন অপশনে ক্লিক দিয়ে দিবেন। ঠিক আছে, দেখুন অপশনে ক্লিক দিলে রেজাল্ট শিট চলে আসবে। আমি 2021 সালের ডিসেম্বর মাসের 21 তারিখ পরীক্ষা দিয়েছি। 21 তারিখে যতজন পরীক্ষা দিয়েছে সবার রেজাল্ট এখানে চলে আসছে। তো এখানে আরেকটি বিষয়, আপনার রুল হতে পারে 20, 30 বা 120, 130। সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার রেজাল্ট দেখবেন? তো এর জন্য আপনাকে কি করতে হবে, নেক্সট অপশনে ক্লিক করতে হবে, তাহলে পেজ পরিবর্তন হবে, রুল নাম্বারও পরিবর্তন হবে। তো আর একটু ক্লিয়ার করে আমি বলি, প্রথমে রুল, তারপরে আপনার লার্নার নাম্বার, তারপরে এক্সাম নেম, তারপরে আপনার ফাদার নেম, আপনি মোটরসাইকেল না কারের জন্য পরীক্ষা দিয়েছেন সেটা এখানে উল্লেখ করা রয়েছে। শেষে দেখুন রেজাল্ট, এখানে আপনি পাস করছেন না ফেল করছেন সেটা দেওয়া রয়েছে। দেখুন 12 রুল, লার্নার নাম্বার 39, 14, 16, 66, 2, নাম এমডি শুভ হোসেন, বাবার নাম এমডি শামসুল ইসলাম, মোটরসাইকেলের জন্য পরীক্ষা দিয়েছে, সে পাশ করছে। ঠিক এভাবে আপনি দেখবেন, এভাবে নেক্সট করলে পেজ পরিবর্তন হবে। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।